সম্মানিত ভাইরা, আজকে আমরা একটি বিষয় আলোচনা করব, সেটি হলো এই আপনার হালুস সালাফি ফি আইয়ামি আশরে জিলহাজ্জা, জিলহাজ মাসের ফজিলত এবং সালফে সালেহিন তারা জিলহাজ মাসের প্রথম দশক কিভাবে অতিবাহিত করেছেন সেই বিষয়ে আমরা একটি আলোচনা করার চেষ্টা করব। আজকে জিলকাদ মাসের কত তারিখ? ওয়ালাইকুম আসসালাম। বলেন, আজকে জিলকাদ মাসের ওয়ালাইকুম আসসালাম 20 তারিখ। তাহলে আর মাঝখানে আপনার কি 9 দিন অথবা 10 দিন কি এরপরে আসবে জিলহাজ মাস। জিলহাজ মাস, আমরা জিলহাজ মাসের একটা ইবাদত নিয়ে খুব মাতামাতি করি, সেই ইবাদতটা কি? কোরবানি দেওয়া। কি দেওয়া? কোরবানি হলো একটা ইবাদত। কাটা ইবাদত? সেটা কোন দিন হবে? 10 তারিখে হবে। বাকি যে আরো 9 দিন আছে, কি আছে? এই 9 দিনের আমল আমরা কি করি না? জানি না। অথচ আমরা একটা আমল নিয়ে বসিয়েছি, কি আছে? অথচ বাকি 9 দিনও কি এবার অনেকগুলি আমল রয়েছে, কি রয়েছে? যে আমলগুলি আপনি করবেন, এবং এই 10 দিনের আমল হলো আল্লাহ তাআলার নিকটে বাকি 345 দিনের চেয়ে কি উত্তম। অর্থাৎ হিজরি সন অনুযায়ী কত দিনে বছর হয়? 355 দিন। 355। ইংরেজি বাংলা অনুযায়ী কত? 365। কিন্তু হিজরি অনুযায়ী কি? 355 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, এই 355 দিনের মধ্যে থেকে জিলহজ মাসের প্রথম দশক হলো বাকি 345 দিনের আমলের চেয়ে কি এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি প্রিয়। তাহলে যেই দিনে জিলহজ মাসের প্রথম তারিখ প্রবেশ করবে, ওই তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যত প্রকার আপনার কি ভালো কাজ রয়েছে, সেই কাজগুলি কি করতে হবে। তাহলে আপনার কি আপনি আপনার কি বলে অন্য দিনের চেয়ে আপনার সওয়াব কি পাবেন? আপনি বেশি পাবেন। এই কথা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আমরা শুধু রয়েছি এখন, যদি আপনার কি বলে সুদের উপরে টাকা নিয়ে হইলেও কি কোরবানি দেবো। কি করবো? শুধু আমরা কোরবানিতে থাকবো না। এই 9 দিনের যত প্রকার নফল ইবাদত রয়েছে, কোরআন তেলাওয়াত করা, রোজা থাকা, পিতামাতার খেদমত করা, জিকির আজকার করা, এমন যত আপনার কি ভালো কাজ আছে, সেই কাজগুলি কি ফরজ তো করতে হবে। ফরজ তো আপনার সব সময়ের জন্য ফরজ। তাহলে আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজ সারা বছরই করতে হবে, সেটা ওই 10 দিনের সাথে সম্পর্ক হয়, কি না? কিন্তু অন্যান্য যেগুলো অতিরিক্ত ইবাদত রয়েছে, ওই ইবাদতগুলি ওই 10 দিনে কি বেশি বেশি করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে কি করেন, এবার আপনার কি অন্য দিনের চেয়েও আপনার অন্য বাকি দিনের চেয়ে আমলগুলি কি আপনার খাতায় কি বর্ধিত হয় এবং আপনার কি সওয়াব লেখা হয়। সম্মানিত ভাইরা, শুরুতে কথা হলো যে আপনার এই জিলহজ মাস, এটি একটি হলো ওয়ালাইকুম আসসালাম, একটি হলো সম্মানিত মাস। এই মাসটি হলো একাধিক আপনার আমলের মৌসুম। আমলের কি মৌসুম? এই মাসে এমন একটি দিন রয়েছে, একদিন রোজা থাকলে 2 বছরের গুনাহ মাফ হয়। কোন দিন সেটা? সেটা হলো জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। কয় তারিখ? আপনাকে 9 তারিখ। তাহলে এটা হলো আপনার মাওয়াসিমুল খায়র, কল্যাণকর সময়, কল্যাণকর। এই পুরো জিলহজ মাস হলো কি কল্যাণকর। বিশেষ করে আপনার কি 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ, বিশেষ করে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কি অত্যন্ত কল্যাণকর সময়। এই হলো আপনার কি মাওয়াসিমুল খায়র। সেটা হলো হজের মাস। কিসের মাস? হজের মাস। যদিও হজের মাস আরো 2 মাস, আগের 2 মাস শাওয়াল মাসে হজের মাস, জিলকদাও কি আপনার কি হজের মাস। তবে মূল কাজগুলো কোন মাসে হয়? সেটা হলো জিলহজ মাসের। জিলহজ মাসের 8 তারিখ থেকে কোন পর্যন্ত? 13 তারিখ পর্যন্ত। জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মূল ইবাদতগুলি কি আপনার কি হজের আপনার কি সংগঠিত আপনার কি হয়। তো সম্মানিত ভাইরা, এটি হলো শাহরুল মাগফিরা, ক্ষমার মাস। আল্লাহ বেশি বেশি ক্ষমা করেন এই মাসে। এই মাসে কি ক্ষমা করেন। এবার ওকুফু বে আরাফা, যারা হজ করতে আসবে, এই যে হলো 25 লাখ 30 লাখ লোক 40 লাখ লোক আসবে, আরাফাতে আসবে, যেদিন আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে দিনের বেলায় চলে আসবেন। এবারে যে যত ক্ষমা চাবে আল্লাহ তাকে কি করবেন? ক্ষমা করবেন। এটি হলো কি, এবারে আমরা যারা হজে যাব না তারাও কি আরাফাতের দিন রোজা থাকবো এবং আল্লাহর কাছে কি চাবো? ক্ষমা চাবো। আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। সেটা কোন মাসে? এই হলো আপনার কি জিলহজ মাসে আপনার হয়। সম্মানিত ভাইরা, এই মাসে আপনার মুসলমানদের উচিত হলো আপনার নৈকট্যপূর্ণ ওয়ালাইকুম আসসালাম নৈকট্যপূর্ণ আমলগুলি করার মাধ্যমে আপনার কি করা? আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। অর্থাৎ ভালো কাজগুলি, সৎ কাজগুলি বেশি বেশি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কি করা? আপনার কি অর্জন করা। সেটা উমরা করার মাধ্যমে হোক, নফল নামাজ করার মাধ্যমে হোক, আপনার রোজা রাখার মাধ্যমে হোক, বেশি বেশি সদকা করার মাধ্যমে হোক, কোরবানি করার মাধ্যমে হোক, অথবা আল্লাহর জিকির করার মাধ্যমে হোক, দোয়া করার মাধ্যমে হোক, অথবা ক্ষমা চাওয়ার মাধ্যমে হোক। এই আপনার যেগুলো রয়েছে আপনার কি আল আশরুল আউয়াল, বিশেষ করে আপনার প্রথম দশকে যে রয়েছে, এই আমলগুলির মাধ্যমে আপনার কি করা? আপনার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আর হাজিগণ
আল্লাহ তাআলার নামকে স্মরণ করবে নির্ধারিত দিনগুলিতে, অর্থাৎ আপনার জিলহজ মাসের প্রথম দশক, অর্থাৎ আপনার 1 তারিখ থেকে নিয়ে এবার আপনাকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ আপনার কি করবে, আল্লাহর নামকে স্মরণ করবে। অন্য আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখান থেকে উদ্দেশ্য হলো আইয়ামুল ওশর, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক, এই 10 দিনে বেশি বেশি জিকির করা। আর কি করা? বেশি বেশি জিকির করা। সম্মানিত ভাইরা, আমরা এমনিতে জানি, দেখা যায় কিছু ইবাদত রয়েছে নির্ধারিত টাইমে আমরা করে থাকি, যেমন 5 ওয়াক্ত নামাজ, আপনার কি ফজরে, জহরে, আসরে, মাগরিবে, এশায়, এবারে আপনার কি এই 5 টাইমে পড়ি। রমজান মাস বছরে একবার, হজ জীবনে একবার। কিন্তু কিছু ইবাদত আছে, এমন ইবাদতের সব সময় নির্ধারিত কোনো টাইম নেই, আর কি নাই, সে ইবাদত হলো কি আর যিকির। সেটা হলো কি আপনার কি যিকির, যার কোনো কি নাই, নির্ধারিত কোনো টাইম আপনার কি নাই। আপনার সেই যখন টয়লেটে যাবেন তখনও যিকির করতে হয়। আর কি করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বাইরে হবেন তখন কি বলবেন? গুফরানা। কি বলবেন? শুইতে যাবেন তখন কি আছে? যিকির আছে। ঘুম থেকে উঠবেন, যিকির আছে। এইভাবে আপনার কি যিকির, এ হলো কি যিকির। এই মাসে এই 10 দিনে বেশি বেশি কি করা, আপনাকে যিকির করা। তাই বলতেছে, আর আল্লাহ সেই নির্ধারিত দিনগুলিতে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে মানুষ আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ তাআলা কসম করে বললেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আর ফজরের কসম এবং 10 রাতের কসম। সমস্ত মুফাসসিরিনে কেরাম, অর্থাৎ যত তাফসীরবিদ রয়েছে সবাই একমত, সবাই বলেছেন যে আপনার এই আপনার সূরা ফজরের শুরুতে যে বলা হয়েছে ওয়া লায়ালিন আশর, আর 10 রাত্রির কসম, এই 10 দিনের কসম, সেটি হলো জিলহজ মাসের প্রথম দশক। তাহলে এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আল্লাহ তাআলা কোরআন মাজিদের 2টি আয়াতে বলেছে। কয়টা আয়াতে? আপনার 2টা আয়াতে কি আপনার কি বলেছে? 2টা আয়াতে, একটি হলো সূরা হজের 27 নম্বর আয়াত, আর একটি হলো আপনার কি সূরা ফজরের আপনার কি 2 নম্বর আয়াত। তাহলে সম্মানিত ভাইরা, যে বিষয়ে কোরআনে উল্লেখ করা হয় তার মর্যাদা, তার সম্মান বৃদ্ধি পায়। আগে ভাই আপনাকে বৃদ্ধি পায়। তো আমাদের সামনে আলহামদুলিল্লাহ 10 দিন পরে জিলহজ মাস চলে আসবে। আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে, কিভাবে আমি এই 10 দিন অতিবাহিত আমরা কি করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা অন্য দিনেও অন্য মাসেও যেরকম, এই দিনেও কি একই রকম, খোঁজ খবর থাকে না। আগে থাকে না, খোঁজ খবর থাকে না। অথচ সালফে সালেহীন সাহাবীগণ 1 দশক শেষ হইলে পরের দশক কখন আসবে তার জন্য ব্যতিব্যস্ত থাকতেন। কি থাকতেন? ব্যতিব্যস্ত আপনার কি থাকতেন, কখন আসবে, কখন আপনার কি বিভিন্ন, আমরা সে কথাগুলি এখানে কি করব, আমরা কি উল্লেখ করব। সম্মানিত ভাইরা, তো আপনার একজন মুসলমানের উচিত আপনার কি বলে, আপনার তার জীবনটাকে বিশেষ করে এই জিলহজ মাসে যখনই প্রথম দশক চলে আসে, আপনার সৎ আমলের মাধ্যমে এই দিনগুলো কি করা, আপনাকে অতিবাহিত করা, যাতে করে আল্লাহ তাআলার